৩-১-২০২৪ প্রাতঃমল্লী ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল মহিমান্বিত করো। তোমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে। তোমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে। প্রশ্ন: সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের এমন কোন চিন্তা রয়েছে যা সত্য যুগে থাকবে না? উত্তরে: সঙ্গমে তোমাদের পবিত্র হওয়ারই চিন্তা থাকে, বাকি আর সব বিষয় থেকে বাবা তোমাদের নিশ্চিত করে দেন। তোমরা পুরুষত্ব করো এজন্য যেন পুরানো শরীর প্রসন্ন চিত্রে ত্যাগ করা যায়। তোমরা জানো যে পুরানো বস্ত্র শরীর ত্যাগ করে নতুন নিতে হবে। প্রতিটি বাচ্চা নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমাদের খুশি কতটা ডাকে, আমরা কতটা সময় বাবাকে স্মরণ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আনন্দী বাচ্চাদের অসীম জগতের বাবা বুঝান, তিনি পরাণ মাবার বুঝানো, তিনি পরাণ রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তে গুপ্ত রহস্য। আর বুঝান, সর্বগুণ সম্পূর্ণ হও, দৈবগুণ ধারণ করো। স্মরণ করতে করতে তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা জানো যে এই সময় এই সৃষ্টি হলো তমপ্রধান, শতপ্রধান সৃষ্টি ছিল, যা এখন ৫,০০০ বছরে তমপ্রধান হয়ে গেছে। এ হলো পুরানো দুনিয়া। সকলের উদ্দেশ্যে বলা হবে, তাই না? এরা নতুন দুনিয়া ছিল না, শান্তিধামে ছিল। বাবা আত্মাদের বসে বুঝান, হে রুহানি বাচ্চারা, তোমাদের সত্যপ্রধান অবশ্যই হতে হবে। বাবার অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে। আমাকে অর্থাৎ নিজের পিতাকে অবশ্যই স্মরণ করতে হবে। লৌকিক বাচ্চারা লৌকিক পিতাকে স্মরণ করে যত বড় হতে পারে, পার্থিব সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী হতে থাকে। তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান, বাবার থেকে বেহদের উত্তরাধিকার নিতে হবে। এখন ভক্তি ইত্যাদি করার প্রয়োজন নেই। এ তো বাচ্চারা বুঝে গেছে যে এ হলো ইউনিভার্সিটি। সব মানুষকে লেখাপড়া করতে হয়, অসীম জগতের বুদ্ধি ধারণ করতে হবে। এখন এই পুরানো দুনিয়াকে পরিবর্তিত হতে হবে, যা এখন তমপ্রধান সেটাই শতপ্রধান হয়ে যাবে। বাচ্চারা জানে এ সময় আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম সুখের উত্তরাধিকার পাচ্ছে। এখন আমাদের একমাত্র রুহানি বাবার মতানুসারে চলতে হবে। এই আধ্যাত্মিক স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হতে থাকে, কারণ আবার সেই শতপ্রধান দুনিয়ায় তোমাদের যেতে হবে। তোমরা বুঝতে পেরেছ যে আমরা হলাম ব্রাহ্মণ, আমার বাবার হয়ে গিয়েছে, বাবার হয়ে গিয়েছি, পড়া করছি। আর পড়াকেই তো জ্ঞান বলা হয়। ভক্তি হলো আলাদা। তোমাদের ব্রাহ্মণদের বাবা জ্ঞান শোনান, আর কেউ এ জ্ঞানকে জানে না। তারা এটা জানে না যে জ্ঞানের সাগর বাবা, যিনি টিচার, তিনি কিভাবে পড়ান। বাবা তো অনেক টপিকস বুঝাতে থাকেন। মুখ্য কথা হলো সম্পূর্ণ বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণ মিষ্টি হতে হবে। এ হলো ঈশ্বরীয় বিদ্যা। ভগবান বসে পড়ান, সে উচ্চ থেকে উচ্চতম পিতাকে বসে স্মরণ করতে হবে। এ হলো ১ সেকেন্ডের কথা। নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা জানো যে আমরা আত্মারা শান্তিধামে বসবাস করি, তারপর আবার এখানে আসি ভূমিকা পালন করতে। পুনর্জন্মে আসতেই থাকি। নম্বরের অনুসারে ৮৪ জন্মের পাঠ আমরা এখন পূর্ণ করেছি। এ পড়াকেও জ্ঞান বুঝতে হবে, পাঠকেও বুঝতে হবে। ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে এ হলো আমাদের অন্তিম জন্ম, আর এখনই বাবাকে পেয়েছি। যখন ৮৪ জন্ম পূর্ণ হয়, তখন পুরানো দুনিয়ার পরিবর্তন হয়। তোমরা এই অসীম জগতের ড্রামাকে ৮৪ জন্মকে আর এই পড়াকে জানো। ৮৪ জন্ম নিতে নিতেই এখন অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছ। এখন পড়ছ পুনরায় নতুন দুনিয়া যাবে। নতুনরা তো আসতেই থাকে, কিছু না কিছু নিশ্চয় হতে থাকে। কেউ কেউ তো এ পড়ায় মগ্ন হয়ে যায়, বুদ্ধিতে থাকে যে আমরা শতপ্রধান পবিত্র হতে চলেছি। আমরা পবিত্র হতেই উন্নতি প্রাপ্ত করব। বাবা বুঝান, তোমরা যতই স্মরণ করো ততই তোমাদের আত্মা পবিত্র হতে থাকে। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ ড্রামায় ফিক্সড হয়ে গেছে। এটাও জানো যে তোমরা এ দুনিয়ার সবকিছু ত্যাগ করে এসেছো। যা কিছু এ চর্মচক্ষু দিয়ে দেখো তা আর দেখো না। এ সব কিছু শেষ হয়ে যাবে। এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম। আর কেউ এ অসীম জগতের ড্রামাকে জানে না। তোমরা এখন সম্পূর্ণ চক্রকে জানো। বাবা এসেছেন এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে। যেমন লৌকিক জগতের পরীক্ষা ১২ মাস পর হয়, তোমাদের স্মরণের যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি। অনেক কিছু স্মরণে আছে।
তারপর পুনরায় যখন পরিপক্ক হতে থাকবে তখন আর কিছুই স্মরণে থাকবে না। আত্মা সম্পূর্ণ অশরীরী এসেছে, অশরীরীই যেতে হবে। তোমরা সমগ্র সৃষ্টির প্রতিটি মানুষের এই পাঠকে জানো। মানুষের সংখ্যা ক্রমাগত অত্যন্ত বৃদ্ধি পেয়েই চলেছে, কোটি কোটি হয়ে গেছে। সত্যযুগে তো আমরা অনেক অল্প সংখ্যক থাকবো। পুনর্জন্ম নিতে নিতে আর অন্য সব ধর্মের মত মন্ত্র পন্থ শাখা প্রশাখা বাড়তে বাড়তে সৃষ্টিরূপী কল্প বৃক্ষ অনেক বড় হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মই প্রায় লুপ্ত হয়ে গেছে। আমরা দেবী দেবতা ধর্মে ছিলাম, শতপ্রধান ছিলাম। এখন সেই ধর্মই তমপ্রধান হয়ে গেছে। এখন আবার শতপ্রধান হতেই হবে। আর তা না হওয়ার জন্যই আমরা আর তা হওয়ার জন্যই আমরা পড়ছি। যত পড়াবে ততই অনেকের কল্যাণ হবে। অত্যন্ত স্নেহপূর্বক বুঝাতে হবে। এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে হবে, তাতেও এটাই বোঝাতে হবে যে তোমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছো। গীতা পড়াও হলো ভক্তি। এমন নয় যে গীতা পড়ে কেউ মনুষ্য থেকে দেবতা হয়ে যাবে। ড্রামা অনুসারে বাবা যখন আসেন তখন এসে শতপ্রধান হওয়ার যুক্তি দেন, তখন পুনরায় আমাদের শতপ্রধান পদ প্রাপ্তি ঘটে। তোমরা জানো এই পড়ার দ্বারাই আমরা এমন দেবী দেবতা হব। এ হলো ঈশ্বরীয় পাঠশালা। ভগবান তোমাদের পড়িয়ে নরক থেকে নারায়ণ তৈরি করেন। আমরা যখন শতপ্রধান ছিলাম তখন স্বর্গ ছিল। এখন তমপ্রধান হয়ে যাওয়া তা নরক হয়ে গেছে। পুনরায় চক্রকে ঘুরতেই হবে। বাবা এসে মনুষ্য থেকে দেবতা বিশ্বের মালিক হওয়ার পুরুষত্ব করান। বাবাকে স্মরণ করতে হবে আর দৈবগুণ ধারণ করতে হবে। লড়াই ঝগড়া করবে না। দেবতারা কখনো লড়াই ঝগড়া করে না। তোমাদেরও তেমনই হতে হবে। তোমরা এমন সর্বগুণ সম্পন্ন ছিলে, শ্রীমত অনুসারে চলে তেমনই হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কতটা খুশিতে থাকি, কতখানি নিশ্চয়তা রয়েছে। এ তো সারাদিন স্মরণ করা উচিত, কিন্তু মায়া এমনই যে ভুলিয়ে দে। তোমরা জানো যে বাবার সাথে আমারও আমরাও হলাম বিশ্বের সেবাধারী। পূর্বে তোমরা পার্থিব হদের পার্থিব উইদিন হদের জগতে পড়াশোনা করতে, আর এখন অসীম জগতের বাবার থেকে অসীমের পড়া পড়ো। এ হলো পুরানো শরীর, যা নিজের সময় অনুযায়ী মুক্ত হয়ে যাবে। সময় না হলে মুক্ত হতে পারে না। আমরা যেন হাসতে হাসতে এ শরীর ছাড়ি। আমরা এ ছি ছি শরীরকে ছেড়ে পুরানো দুনিয়াকে ছেড়ে খুশি মনে চলে যাই। কোনো বড় দিন থাকলে খুশি হয়ে নতুন বস্ত্র পরি, তাই না? এখানে তোমরা জানো যে নতুন দুনিয়ার আমরা নতুন শরীর পাবো, ধারণ করব। এখন আমাদের একটাই চিন্তা, তা হলো পবিত্র হওয়ার। আর সব চিন্তার থেকে আমরা মুক্ত হয়ে যাই। এই সব কিছুই শেষ হয়ে যাবে, তাহলে চিন্তা কেন করব? আধা কল্প আমরা ভক্তি মার্গে চিন্তায় ছিলাম, পুনরায় আধা কল্প আর কোনো চিন্তা থাকবে না। বাকি সময় কিন্তু অতি অল্প। পবিত্র হওয়ার চিন্তা একটু রয়েছে, তারপরে আর কোনো চিন্তা থাকবে না। এই হলো সুখ দুঃখের খেলা। সত্যযুগে সুখ, কলিযুগে দুঃখ রয়েছে। বাবা বুঝিয়েছেন। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে সত্যযুগ সুখধাম নিবাসী না কি কলিযুগ দুঃখধামে? তোমরা এরকম নতুন নতুন কথা শোনাও। এখন অবশ্যই বলবে যে দুঃখধামের নিবাসী। অত্যন্ত স্নেহপূর্বক জিজ্ঞাসা করো, যাতে মানুষ নিজে বুঝতে পারে যে আমরা কোথাকার নিবাসী। তারাই বলবে যে এদের প্রশ্ন করার যুক্তি খুব সুন্দর। যত বড় গণ্যমান্য ব্যক্তি হোক, ধনবান হোক, সকলেই কিন্তু এ হলো নরকবাসী, তাই না? স্বর্গ তো নতুন দুনিয়াকে বলা হয়। এখন কলিযুগ হলো পুরানো দুনিয়া। এ প্রশ্ন অত্যন্ত ভালো। সিঁড়ির চিত্র সব ক্লিয়ার রয়েছে। তোমরা সুখধামে রয়েছ না দুঃখধামে রয়েছ? এ হেল নরক না হেভেনলি স্বর্গ? ডিটি পবিত্র না ডেভিল অপবিত্র? এসব জিজ্ঞাসা করতে হবে। অবশ্য সত্যযুগে ডিটি ওয়ার্ল্ড বলা হবে, কলিযুগকে নরক ডেভিল ওয়ার্ল্ড অপবিত্র দুনিয়া বলা হবে। জিজ্ঞাসা করতে হবে যে সত্যযুগ পবিত্র দুনিয়ার নিবাসী না কি কলিযুগ অপবিত্র দুনিয়ার নিবাসী? যতই বড়ই বিত্তশালী হও না কেন, কিন্তু নিবাসী কোথাকার? এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, পূর্বে এসব কথা খেয়ালেও আসতো না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা সঙ্গমে রয়েছি। যারা কলিযুগে রয়েছে তারা পতিত নরকবাসী, তাই পুনরায় পবিত্র হতে হবে। তবেই তা ডাকে আহ্বান করে, এ পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। এই কথা বুঝাতে হবে। তোমাদের কাছে কত অসংখ্য মানুষ আসে, কিন্তু তার মধ্যে থেকেও কোটিতে কেউ কেউ
বেরোয়। আমি পরমাত্মা যা যেমন এবং যা শেখায় সে অনুযায়ী কোনো বিরলতম ব্যক্তি চলতে পারে প্রভাব ফেরিতে। এটাই দেখাও যে আমরা এই পড়াও জ্ঞান ধারায় স্বর্গবাসী এতে হতে চলেছি। সত্যযুগ, ত্রেতা দ্বাপর, কলিযুগ এভাবে চক্র ঘুরতেই থাকে, তাই না? তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র রয়েছে। পুনরায় তোমরা সুখধাম শান্তিধামের মালিক হও। সুখধামে দুঃখধামের নামও থাকে না। যদি পড়া সম্পূর্ণ না হয় তাহলে পদ প্রাপ্তি কম হবে, এ তো সাধারণ কথা। তাই বেহেদের পরে বেহেদের আশীর্বাদ নিতে হবে। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। বাবা অতি মিষ্টি। ওয়ান ওনার ডাইরেকশন হলো দেহ সহ দেহের সর্ব বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। আত্মা হলো অবিনাশী, অতি শীঘ্র শরীর ধারণ করা, আবার তৎক্ষণাৎ শরীর ত্যাগ করা। খুব দেরি লাগে কি না? লাগে না। এই সময় তো দিন প্রতিদিন সবাই তমোপ্রধান হয়ে হয়ে পড়ে। যখন আমরা শতপ্রধান ছিলাম তখন আমরা লম্বা আয়ুষ্কালের অধিকারী ছিলাম, আর অত্যন্ত অল্প সংখ্যক ছিলাম। অন্য কোনো ধর্মই ছিল না। তোমাদের আয়ু এখনের পুরুষত্বের দ্বারাই বৃদ্ধি প্রাপ্ত হয়। যতই স্মরণ করবে ততই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। যখন তোমরা শতপ্রধান ছিলে তখন তোমাদের আয়ুষ্কাল অনেক বড় ছিল, কিন্তু যখন থেকে নিচে অবতরণ করেছো তখন থেকে আয়ু কম হয়ে গেছে। রস্তে নেমে আয়ু কমেছে, তমোতে নেমে তো আয়ু আরো কমেছে। যেমন জল সেচের ঘানি ঘানি যেটা ঘোরে চাষের কাজে ব্যবহৃত হয়, একদিক থেকে পাত্র ভরে আর অন্যদিকে খালি হতে থাকে, এও হলো অসীম জগতের জল সেচের ঘানি। তোমরা এখন পূর্ণ হচ্ছ, পূর্ণ হতে হতে যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার ধীরে ধীরে খালি হতে থাকবে। এর সাথে ব্যাটারির উদাহরণ দেওয়া যেতে পারে। এখন আমরা শতপ্রধান হয়ে যাই, তারপর পুনরায় 84 জন্ম নিই। আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্যে সকলকে নরকবাসী বলা হবে। পরে যারা আসবে তারা তো নরকেই আসবে। প্রথমে তোমরাই স্বর্গে যাও। এ হলো তোমাদের বাবার থেকে পাওয়া ভক্তির ফল। মনে করা হয় যে এই অনেক ভক্তি করেছে তাই জ্ঞানও সঠিকভাবে নিতে থাকে। এইসব রহস্য বাবা তোমাদের বুঝান। তোমাদের আবার অন্যদেরকেও বুঝাতে হবে। মনুষ্যরা তো অনেক পাপের পর পাপ করে চলেছে। এখন বাবা এসেছেন, তোমাদের জ্ঞান দান করেছেন। বাবা যখন আসেন এসে তখনও তোমাদের পড়ান। এতদিন পর্যন্ত এই কথা তো জানা ছিল না। ক্রমাগত পাপ পাপাত্মায় হয়ে গেছ। পুণ্যাত্মা কিভাবে হয় আর পাপাত্মায় বা কিভাবে হয়? কারা সত্যযুগের নিবাসী, কারা কলিযুগের নিবাসী কিছুই জানা ছিল না। এখন বাবা বুঝিয়েছেন। এখন এখন বাবা বুঝিয়েছেন। বাবাকে অগ্নিশাক্কা অগ্নিশিখাও বলা হয়ে থাকে। তার মধ্যে লাইটস রয়েছে, আবার আবার মাইটও শক্তি রয়েছে। যখন লাইটে আসো অর্থাৎ আত্মজ্যোতি জাগ্রত হয় তখন মাইটও আসে। তোমাদের লাইফও অনেক বড় হয়ে যায়। সেখানে সত্যযুগ কাল তোমাদের গ্রাস করতে পারে না। খুশি খুশি এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাও। দুঃখের কোনো কথাই নেই। এ যেন এক ধরনের খেলা, সাপ সিঁড়ির উদাহরণ। তোমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করছো, এই কথা তোমাদের বুদ্ধিতে একদম বসে গেছে। বাবা তোমাদের পিতা ও শিক্ষকও, আবার সদ্গুরুও। এই কথা একমাত্র বাচ্চারাই পুরুষত্বের নম্বরে ক্রমানুসারে জানে। পুনর্জন্মকে তোমরাই বুঝো যে তোমরা কতবার জন্মগ্রহণ করো। ব্রাহ্মণ ধর্মে তোমরা কত জন্ম নাও? এক জন্ম, কেউ কেউ 2-3 জন্ম নেয়। মনে করো কেউ শরীর ত্যাগ করেছে, সে ব্রাহ্মণ তত্ত্বের সংস্কার নিয়ে গেছে। তাই ব্রাহ্মণ তত্ত্বের সংস্কার থাকার কারণে তারা পুনরায় সত্যিকারের ব্রাহ্মণ কুলেই আসবে। ব্রাহ্মণ কুলের আত্মারা তো সংখ্যায় বৃদ্ধি পেতেই থাকবে। ব্রাহ্মণ কুলের সংস্কার তো সাথে নিয়ে যায়, তাই না? কিছু হিসাব নিকাশ থাকলে পরে কেউ কেউ 2-3 জন্মও নিতে পারে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেবে। আত্মা ব্রাহ্মণকুল থেকে দৈবীকুলে যাবে, এর মধ্যে শরীরের কোনো কথাই নেই। এখন তোমরা বাবার হয়েছ, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। আবার প্রজাপিতা ব্রহ্মার সন্তান। অন্য কোনো সম্বন্ধ তোমাদের নেই। অসীম জগতের বাবা হয়ে বাবার হয়ে যাওয়া কোনো কম কথা নয়, তাই না? তোমরা সুখধামের মালিক হয়ে যাও। যদি তোমরা
শুধু সুখ মহান পিতাকে চিনে নাও, তাহলে তোমাদের নৌকাও বেড়া পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হাঁড়ির বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজেকে নিজেই প্রশ্ন করো যে 1 নম্বর, আমাদের খুশি কতক্ষণ থাকে? 2 নম্বর, সর্বগুণ সম্পূর্ণ ছিলে এখন শ্রীমত অনুসারে চলে আবার হতে হবে এই নিশ্চয় কতখানি রয়েছে? 3 নম্বর, আমরা কতখানি শতপ্রধান হয়েছি? দিনরাত শতপ্রধান পবিত্র হওয়ার চিন্তা থাকে কি? 2 নম্বর, অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করতে হবে, অসীম জগতের পড়া করতেই হবে, আবার পড়াতেও হবে। দেহ সহ যা কিছু বন্ধন রয়েছে সেগুলিকে বাবার স্মরণের থেকে মুক্ত করতে হবে। বরদান মালিক ভাবে স্থিতির দ্বারা মমন্নাভবর স্থিতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান ভব। সর্বদা এই স্থিতি যেন ইমাজ রূপে থাকে যে আমি আত্মা, করাবনহার, আমি হলাম মালিক, বিশেষ আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান। তাহলে এই স্থিতির দ্বারা মন বুদ্ধি আর সংস্কার নিজের কন্ট্রোলে থাকবে। আমি হলাম আলাদা আর মালিক। এই স্থিতির দ্বারা মমন্নাভবর স্থিতি সহজে তৈরি হয়ে যাবে। এই ডিটাচমেন্টের অভ্যাস কর্মাতীত বানিয়ে দেবে। স্লোগান: গ্লানি বা ডিস্টার্বেন্স সহ্য করা আর সমাহিত করে নেওয়া, অর্থাৎ রাজধানী নিশ্চিত করা। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। সাইলেন্স আত্মার শান্তরূপ আত্মা যখন একান্তে থাকে তখন মন বুদ্ধির একাগ্রতা অনুভব হয়। সেই একাগ্রতার দ্বারা দুটি বিশেষ শক্তি প্রাপ্ত হয়, একটি হলো পরখ করবার শক্তি, দ্বিতীয় হলো নির্ণয় করবার শক্তি। এ দুই বিশেষ শক্তি ব্যবহার, কর্ম ব্যবহার আর পরমাত্ম দুইয়েরই সকল সমস্যার সমাধান বের করে আনে। ফলত সহজে ডবল লাইফ ফরিস্তা স্থিতি তৈরি হয়ে যায়। আজকে আমার মুরলি এখানেই শেষ হলো। তাই আমার সাথে সবাই একবার বলুন ওম শান্তি। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক